তো গাইস আজকে যাচ্ছি ভাঙ্গা থেকে গোপালগঞ্জ। তো আজকে পুরো ভিউ দেখবেন। এই যে হচ্ছে গজারিয়া বাজার। তো ভাঙ্গা থেকে যাওয়ার সময় বাঁধে এই যে একটা নদী, অসাধারণ একটা নদী দেখতেছেন, একটা ব্রিজ। আর এই যে হচ্ছে মকসিদপুর কলেজ মোড়, সে কলেজ মোড়ের দৃশ্যটা অসাধারণ দেখতেছেন। আর এই যে হচ্ছে মকসিদপুর গ্রামের কিছু দৃশ্য। আর এই যে হচ্ছে দেখতেছেন ভাইটেপাড়া, গোপালগঞ্জ ভাইটেপাড়া যে মোড়টা আছে সেই মোড়। আর এখানে বড় একটা দিঘি রয়েছে। এই যে হচ্ছে গোপালগঞ্জ ঘোনাপাড়া, আর হচ্ছে গাড়ি। তো গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা দুই বন্ধু যাচ্ছি ভাঙ্গা গোল চত্বর থেকে গোপালগঞ্জ শহরে যাচ্ছি, গোপালগঞ্জ জেলায়। তো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। যাবার সময় যে লোকেশন বাদে এবং যে দৃশ্যগুলো আসে সেই দৃশ্যগুলো আপনাদেরকে জানানো হবে এবং কয় টাকা ভাড়া নেয়। তো বাস ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, তো বাসের টান মোটামুটি ভালোই আছে। আর যে বাসটায় উঠছিলাম আমরা, বিএম লাইন, বাসের নাম হচ্ছে বিএম লাইন। তো আপনারা যদি ভাঙ্গা থেকে গোপালগঞ্জ যান, মোটামুটিভাবে ভাড়া নেবে 200 টাকা। 200 টাকা ভাড়া নেয়। ভাঙ্গা যে গোল চত্বর আছে সেখান থেকে অনেক গাড়ি আছে, অ্যাভেলেবেল গাড়ি আছে। খুলনা যায়, যশোর, বাগেরহাট ওইদিকে যায় গাড়ি। পদ্মা সেতু হয়ে আসে অনেক গাড়ি। তো আপনারা সেসব গাড়িতে যাইতে পারবেন। তো দেখতেছেন অসাধারণ কিছু দৃশ্য, পাশের দৃশ্যগুলো দেখতেছেন। আর আপনারা যারা আছেন, কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আর কোন জেলায় ভিডিও চান তাও জানাবেন। তো দেখতেছেন এখানে একটা হাট মিলছে। তো হাটে এই যে গরু নিয়ে আসছে, দেখতেছেন গ্রামের হাট। অসাধারণ একটা দৃশ্য দেখতেছেন। এই গ্রামের হাটটা বিশ্ব রোডের পাশেই বসে। ভাঙ্গা থেকে যখন আপনি যাবেন গোপালগঞ্জে তখন দেখবেন এই হাটটা। অসাধারণ একটা দৃশ্য। আর আমার বন্ধু দেখতেছেন ঘুমাইছিল, ঘুম ভাঙছে। তো আমি আর আমার বন্ধু যাচ্ছি। তো গোপালগঞ্জে যাওয়ার পর দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। আর পাশের দৃশ্যগুলো দেখুন, অসাধারণ দৃশ্য। গ্রামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য অসাধারণ। আজ হচ্ছে বিএম লাইন গাড়ি। আজ যে একটা বাজার, এই বাজারের নাম হচ্ছে গজারিয়া বাজার। যখন আপনারা ভাঙ্গা থেকে মকসিদপুরের গোপালগঞ্জের উদ্দেশ্যে যাবেন তখন এই গজারিয়া বাজারটা পাবেন। এই বাজারটা মোটামুটি ভালোই বড় আছে, গজারিয়া বাজার। অসাধারণ একটা ভিউ দেখলেন। আর এই যে হচ্ছে গ্রামের দৃশ্য, বড় একটা মাঠ আছে, ফুটবল খেলা মাঠ, বিশ্ব রোডের পাশেই। আর এই যে হচ্ছে কলেজ মোড়ে প্রায় কাছাকাছি চলে আসছি। কলেজ মোড়, এই যে আর কিছুক্ষণ পরে কলেজ মোড়, মকসিদপুর কলেজ মোড়। আপনি মকসিদপুর কলেজ মোড় থেকে সারা বাংলাদেশে যাইতে পারবেন। এখান থেকে এ কলেজ আছে, এখানে একটা মকসিদপুর সরকারি কলেজ আছে। কলেজের পাশেই এই কলেজ মোড়। এখান থেকে বাস পাওয়া যায়, অ্যাভেলেবেল বাস। তো দেখতেছেন এই যে হচ্ছে কলেজ মোড় বাস স্ট্যান্ড। তো অসাধারণ একটা ভিউ দেখতেছেন, এই যে কলেজ মোড়ের দৃশ্য। তো আপনারা যখন মকসিদপুর যাবেন তখন এই দৃশ্যগুলো দেখতে পারবেন এবং গোপালগঞ্জ খুলনা যাওয়ার সময় এই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। তো আমার বন্ধু চলে আসলাম। তো বন্ধু আর আমি আগেও একবার গেছিলাম। তো একটা মাহফিলের উদ্দেশ্যে আসলে যাওয়া, এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। তো গাড়ি হচ্ছে বিএম লাইন গাড়ি। তো ভাড়া নিয়েছিল 200 টাকা। তো আপনারা 150 টাকা মনে হয় যাইতে পারবেন। গাড়ি আছে, বিভিন্ন ধরনের গাড়ি, একটু দরাদরি করলে যাইতে পারবেন। এখানে একটা রয়েছে, নদী রয়েছে, অসাধারণ একটা নদী। আর একটা ব্রিজ রয়েছে, সুন্দর একটা ব্রিজ। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন, তাহলে আমার ভিডিও করার অনুপ্রেরণা বাড়বে। আর আপনারা দেখতে পারবেন যে গোপালগঞ্জ যাওয়ার আগে আরেকটা আছে ভাইটেপাড়া। তো ভাইটেপাড়াও আপনারা দেখতে পারবেন, ভাইটেপাড়ার দৃশ্য, গোপালগঞ্জ ভাইটেপাড়া। তো অসাধারণ ভিউ। কে কোন জেলা থেকে দেখতেছেন আবারও বলতেছি, আপনারা জানাবেন। আসলে ভালো লাগে যে আমরা বিভিন্ন জেলা থেকে আমরা ভিডিওগুলো দেখি, কারণ সবার তো এক জায়গা যাই আর এক জায়গা যায় দেখার সুযোগ হয় না, এই জন্য আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন। তো গোপালগঞ্জের কাছাকাছি প্রায় চলে আসছি, আর বেশি সময় লাগবে না। এই যে হচ্ছে গোপালগঞ্জ পুলিশ লাইন। তো এখান থেকে গোপালগঞ্জ শহরে 10 টাকা ভাড়া নেয়। এই যে হচ্ছে পুলিশ লাইন। তো আমরা যাব হচ্ছে ঘোনাপাড়া, গোপালগঞ্জ ঘোনাপাড়া যাব। আর এখানে বিশাল একটা দিঘি রয়েছে, অসাধারণ একটা দিঘি। তো দিঘিটা দেখলেন। আর এই যে হচ্ছে ভিতরে যাত্রী, মাশাল্লাহ গাড়িটা পুরো ভরপুর ভরা ছিল যাত্রীতে। যাত্রীতে কমতি ছিল না, গাড়িতে অনেক লোক ওঠে। এই যে হচ্ছে ভাইটেপাড়া, গোপালগঞ্জ ভাইটেপাড়ার যে ভিউটা, সেই ভিউটা দেখতেছেন। অসাধারণ একটা ভিউ। ভাইটেপাড়ার যে একটা মোড় আছে, এখানে দেখতেছেন দৃশ্য। তো ইতিমধ্যেই চলে আসলাম ঘোনাপাড়া। তো ঘোনাপাড়ার
দৃশ্যগুলো আপনারা এখন দেখতে পারবেন, তো আপনারা সঙ্গেই থাকেন। তো গাইস, এই যে একটা পরিবহন দেখতেছেন, এটা হচ্ছে বিএম লাইন। তো ভাঙ্গা থেকে আসছি, তো গাড়িটা মোটামুটি ভালোই চলে। তো ভাড়া নিচ্ছে 200 টাকা মতন। এই যে হচ্ছে বিএম লাইন, এই বাসে আসলাম, কিন্তু যে যাত্রী উঠে অনেক, দাঁড়ায়ও আনে। তো এটা যদি বলে পরিবহন, আসলে এটা পরিবহন না, এটা মূলত এমনি গাড়ি। তো যেরকম বলে যে পরিবহন, যাত্রী উঠবে না, এরকম না, গাড়িটা দাঁড়া করে যাত্রী নেয়। তো আমি গাড়িটা আসছি, প্রথম আসলাম। এই যে হচ্ছে গোপালগঞ্জ ঘোনাপাড়া, আর এই যে হচ্ছে গাড়ি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।